হ্যালো স্টুডেন্ট, তোমাদের যে মর্নিং শিফটে যে ইএনভিএস এর এক্সামটা হয়ে গেল, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলোর কারেক্ট অ্যান্সার নিয়ে ডিসকাশন করব এবং যা কোশ্চেন করিয়েছিলাম সেখান দিয়ে হুবহু এসছে, কিছু বাদ ছিল না, ওর মধ্যেই এসছে। আমি আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। তোমরা এমসিকিউতে 10টার মধ্যে কটা রাইট করলে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের এক্সাম কেমন হলো সেটাও তোমরা জানাবে। তো চলো, সময় নষ্ট না করে আমরা কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করে নিই। প্রথম কোশ্চেন দেখো, ব্রুটল্যান্ড কমিশন রিপোর্টের নাম হলো আওয়ার কমন ফিউচার। ঠিক আছে? বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতির শক্তি ও মডেল প্রদান কে করেছিলেন? ওটাম। ঠিক আছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বায়ু দূষক নয়? ঠিক আছে? প্রাথমিক বায়ু, আমি কালকে দেখো মনে করার চেষ্টা করো, আমি লিখে দিয়েছিলাম প্রাথমিক বায়ু দূষক এবং গৌণ বায়ু দূষক। তো কোনটা প্রাথমিক বায়ু দূষক নয়? প্যান। প্যান হচ্ছে প্রাথমিক বায়ু দূষক নয়। টিকলিং ফিল্টারের সঙ্গে সম্পর্কিত কি? গৌণ বা সেকেন্ডারি বজ্র হলো প্রক্রিয়াকরণ। নেক্সট, ইকোলজিক্যাল সাকসেশনের অন্তিম স্থায়ী কমিউনিটি কি বলা হয়? ক্লাইম্যাক্স কমিউনিটি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন 6 নম্বর, রেড ডাটা বুক প্রকাশ কে করেন? IUCN। পূর্ব কলকাতার জলাভূমি হলো একটি রামসার অঞ্চল। পানীয় জলে অতিরিক্ত পরিমাণে যেটি থাকার ফলে ব্লু বেবি সিন্ড্রোম হয়, তাকে নাইট্রেট বলে। এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ কি? বীজ ব্যাংক। ঠিক আছে? তো তাহলে সারা বিশ্বে জীববৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা কটা? 36টা। আচ্ছা, এবার দেখো যে ২ নম্বরে ১০টা এসিকিউ করতে হবে। তার মধ্যে দেখো আমি গোল করে রেখেছি যেইগুলো আমাদের করানো ছিল, অ্যান্সার দিয়েছিলাম। এবং লাস্ট ইয়ার মানে ২০২৩ সালের মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট বলেছিলাম বারবার দেখে যেতে। তো ওখান থেকে দেখো যেইগুলো এসেছিল সেগুলো আমি হাইলাইট করে রেখেছি। ঠিক আছে? দেখো, জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? কমন কোশ্চেন, তোমরা সবাই পেরেছো। মিশন লাইফের ২টি উদ্দেশ্য, বারবার বলেছিলাম মিশন লাইফ দেবে পরীক্ষায়। মিশন লাইফের ২টি উদ্দেশ্য দিয়েছে। ইন সিটু সংরক্ষণের ২টি উদাহরণ তোমরা, আমি বলেছিলাম পার্থক্য বলবে এক্স সিটুর সাথে ইন সিটু সংরক্ষণের পার্থক্য, এবং ওই পার্থক্যর মধ্যে কেবলে লেখানো ছিল, উদাহরণ লেখা ছিল। ওখানে উদাহরণ তোমরা অলরেডি পড়ে ফেলেছো, সবাই লিখতে পেরেছো। কি লিখেছি? সুন্দরবন জাতীয় উদ্যান আর কাজিরাঙ্গা অভয়ারণ্য। মৃত্তিকা ক্ষয়ের ২টি কারণ। ঠিক আছে? এটাও ছিল সাজেশনে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ছিল আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে কি বোঝো? এটাও যতদূর মনে পড়ছে এটা সাজেশনে হয়তো ছিল না। ঠিক আছে? তো তারপরের কোশ্চেন যেটা সাজেশনে ছিল, ভারতবর্ষের একটি হস্তি প্রকল্প এবং একটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। এটা ছিল সাজেশনে। আমি লিখে রেখেছি প্রজেক্ট এলিফ্যান্ট এবং প্রজেক্ট টাইগার। এছাড়াও আছে, আমি নাম লিখিয়ে দিয়েছিলাম। এটা তো আমি এখন লিখলাম, বাট নাম লিখিয়ে দিয়েছিলাম। তো ওই যে জনজীব বৈচিত্র্য নথিকরণ বলতে কি বোঝো? খাদ্যজাল বলতে কি বোঝো? এটা দেওয়া ছিল। এটা সাজেশনে দেওয়া ছিল। ভারতবর্ষের যেকোনো ২টি জীব ভৌগোলিক অঞ্চলের নাম লেখো। পশ্চিমঘাট অঞ্চল আর হিমালয় অঞ্চল। ঠিক আছে? রাষ্ট্রপুঞ্জ দ্বারা পশ্চিমের যেকোনো ২টি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা লেখো। এটাও দেওয়া ছিল। পৃথিবীর যেকোনো ২টি অতি বৈচিত্র্যপূর্ণ দেশের নাম, ব্রাজিল, ইন্দোনেশিয়া। ই-বজ্র কাকে বলে? এটাও কিন্তু সাজেশনের মধ্যে কোশ্চেন এসেছিল। আচ্ছা, নেক্সট, বলেছিল যে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে? IUCN রেড লিস্টের অন্তর্গত যেকোনো ৩টে শ্রেণী সম্পর্কে আলোচনা করো। এটা এটা অনেকেই পেরেছো এই কোশ্চেনটা। আর এটা যদি নাও পারো, পরবর্তী কোশ্চেনগুলো দেখো একদম সোজা কোশ্চেন ছিল। অরণ্য বিনাশ এর কারণ এবং পরিণতি কি? এটা একদমই কমন কোশ্চেন ছিল। ঠিক আছে? তারপর এটা পুরো কমন কোশ্চেন। বাস্তুতান্ত্রিক পিরামিড বলতে কি বোঝো? বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রকারগুলি লেখো। এটা আমাদের অ্যান্সার শিট যে পিডিএফ দেওয়া হয়েছে তোমাদের ক্লাসে বারবার করে, তার মধ্যে অ্যান্সারটা লেখা ছিল। ঠিক আছে? প্রথম দিকে সাজেশনে এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে? তো ফাইনাল সাজেশনে হয়তো এই কোশ্চেনটা ছিল না। মনে হচ্ছে এই ফাইনাল সাজেশনে এই কোশ্চেনটা ছিল না। বলে দিচ্ছি, ফাইনাল সাজেশনে এই কোশ্চেনটা ছিল না। বাকি কোশ্চেনগুলো তো কমন ছিল। শক্তি উৎপাদনের যেকোনো ২টি পরিবেশগত প্রভাব উল্লেখ করো। আর সবুজ শক্তি বলতে কি হয়? বারবার ছিল, গ্রিন এনার্জি বলেইছিলাম আসবে। মরুকরণের মরুকরণের আ কারণ ও প্রভাবগুলো, এটাও সাজেশনে ছিল। পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করো। এটাও সাজেশনে ছিল। তো দেখো, তোমাদের পরীক্ষা আশা করছি প্রত্যেকের খুব ভালো গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন গেছে আর এমসিকিউ কটা রাইট করতে পারছো। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর ডে সেকশনের পরীক্ষা হবে। ডে সেকশনের পরীক্ষা এখনই আরম্ভ হবে বলে, এখনই আরম্ভ হবে। তো ওখান থেকে যা কোশ্চেন গুলো আসবে সেগুলো আমরা সলভ করে দেখব।